হ্যালো বন্ধুরা, পূর্ণতার প্রতিদিনে আজকে রান্না হয়েছে নদীর কাঁকড়া। আর কাঁকড়া কিন্তু খেতে বেশ সুস্বাদু। আর এইভাবে যদি কাঁকড়া রান্না করো তাহলে কিন্তু খেতে বেশ মজার লাগবে। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার কাঁকড়াগুলোকে তো আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে নিলাম কাঁকড়াটা একটু ভাজার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন ওই তেলে দিয়ে দেবো কাঁকড়া। কাঁকড়াগুলোকে এখন একটু লাল লাল করে ভেজে নেব। কাঁকড়া ভাজা কিন্তু শেষ, এবার কাঁকড়া তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম দারচিনি আর জিরে আর পেঁয়াজ, রসুন, আদা বাটা। কাঁকড়া রান্না করার সময় অবশ্যই একটু রসুন বাটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু টেস্ট বেশি আসে। এবার গুঁড়ো মশলা যোগ করব, তার জন্য একটু জল দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। কাঁকড়া কিন্তু বেশ একটু ঝালও দিতে হয়, তাহলে কিন্তু খেতে বেশ টেস্টি লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া। এবার সব কিছু দিয়ে দেওয়ার পর এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় পর্যন্ত তেল উপরে চলে না আসে। দেখতে পাচ্ছি কালারটা কিন্তু আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তো মশলা কষানো শেষ, এবার দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়া আর আলুগুলো। এবার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 15-20 মিনিট ধরে কষাতে হবে আস্তে আস্তে। আর অল্প একটু জল দিয়ে ঢেকে ঢেকে কষালে কিন্তু বেশ ভালো হয়। এই তো কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এবার 10 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি নদীর কাঁকড়া। কাঁকড়াটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছে।